দীর্ঘদিনের কোমরে ব্যথা, হয়তো অনেক ডক্টর দেখিয়েছেন, প্রচুর মেডিসিন খেয়েছেন, অনেক মালিশও করিয়েছেন, কিন্তু কোমর ব্যথা ঠিক হচ্ছে না। হয়তোবা ডক্টরবাবু বলছেন যে কোমর অপারেশন করাতে হবে, কিন্তু কোমরের অপারেশনে সেরকম আশার আলো দেখা যাচ্ছে না। কেন নয়, যারা ইতিমধ্যে অপারেশন করিয়েছেন কোমরের ব্যথার, খুব একটা ভালো নেই তারা। এই অবস্থায় আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স কি বলছে? আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স আপনাদের এমন কিছু খুব শক্তিশালী প্রাকৃতিক মেডিসিনাল যে ভেষজ মেডিসিনাল প্লান্টের কথা বলছে, যেগুলি কিন্তু আপনার কোমর ব্যথা ঠিক করতে সক্ষম। সেগুলি কি? যেমন আপনার চুপচিনি, পিপ্পল মূল, অশ্বগন্ধা এবং শাল্লাকি। ওকে, অশ্বগন্ধা, পিপ্পল মূল, চুপচিনি, শাল্লাকি, এই চারটা যে ভেষজের কথা আমি বললাম, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স, এগুলির সংমিশ্রণে যে মেডিসিন তৈরি হবে সেটা কিন্তু আপনার কোমর ব্যথা ঠিক করতে সক্ষম। এগুলি আপনি এমনি পেয়ে যাবেন, আবার বাজারেও পাবেন। মানে আপনি যদি নেটে সার্চ করেন তাও পেয়ে যাবেন। এখন সব কিছু আমাদের নেটে অ্যাভেলেবেল। ওকে, বা এগুলির উপকারিতা সম্পর্কেও আপনারা জেনে যাবেন নেটের মাধ্যমে। ওকে, এখন তো সব কিছু অ্যাভেলেবেল। তো এগুলির সংমিশ্রণে আপনি সমান অনুপাতে নেবেন, নিয়ে একটা সংমিশ্রণ বা পাউডার ফর্মে নিন। ওকে, ট্যাবলেট বানানোর দরকার নেই আমার, পাউডার ফর্মে নিন। সেটাকে প্রতিদিন 5 গ্রাম সকালে ঈষদুষ্ণ জলে খাওয়ার পরে, 5 গ্রাম বিকালে ঈষদুষ্ণ জলে খাওয়ার পরে, এভাবে যদি আপনারা 3 মাস সেবন করেন, তাহলে কিন্তু কোমরের ব্যথা একদম চিরতরে ঠিক হয়ে যাবে। তবে ধৈর্য ধরে আপনাকে মেডিসিনটা খেতে হবে। ওকে, এটা আপনার পুরোপুরি নির্ভর করবে আপনার ব্যথার কন্ডিশনের উপরে এবং ব্যথাটা কতদিন। যদি আপনার ব্যথা অনেক পুরানো হয়, তাহলে সেক্ষেত্রে কিছু আরও বেশি খেতে হবে। আমাদের কাছে সাধারণত কোমর ব্যথার যে সমস্ত পেশেন্টরা আসেন, একদম লাস্টে আসেন। ঠিক আছে, আমরা আমাদের যে ভিডিও, আমরা অনেক সময় পেশেন্টকে নিয়ে ভিডিও করি, ওখানে দেখতে পাবেন একদম লাস্টে আসেন। তো সেখান থেকে আমরা ভালো করছি বিনা অপারেশনে, শুধুমাত্র এই সমস্ত আয়ুর্বেদিক ভেষজের মাধ্যমে, যেগুলির মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার কোমর ব্যথা ঠিক হচ্ছে। তো আমি যেভাবে বললাম, অশ্বগন্ধা, চুপচিনি, পিপ্পল মূল এবং শাল্লাকি, ওকে, এটা সমান অনুপাতে নিয়ে একটা পাউডার ফর্ম করে নেবেন এবং সেটাকে 5 গ্রাম করে সকাল বিকাল ঈষদুষ্ণ জলে খাওয়ার পরে সেবন করুন। তাহলে কিন্তু আপনার কোমর ব্যথা ঠিক হবে। ওকে, আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই সেটা সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।